ইনান রুহির কথা মাঝফটে কেটে বলল। রুহির মুখ ঝুলে গেল ভাবনাতীত অপমানে। ইনান তাচ্ছিল্যর হাসি ফুটল ঠোঁটের কোণায়। পলকের সাথে আমার না কোনো সম্পর্ক আছে আর না ভবিষ্যতে থাকবে। আমি হালাল বন্ধনে আবদ্ধ হয়ে গেছি ইতিমধ্যে। আমারই ভুল, বিষয়টা গোপনে রেখেছি বলে। জানিয়ে দিবেন আপনার এক্সকে। রুহি যেভাবে ইনানকে পা থেকে মাথা অবধি দেখেছিল, ঠিক সেভাবেই ইনান রুহিকে পা থেকে মাথা অবধি দেখে মুখ ঘুচিয়ে চলে গেল। বাহিরে নিঝুম বর্ষণ, রুমের বাতি নেভানো। জহফিল ইনানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। একটু পর পর ইনানের পেটে নাক ঘষছে। ইনান জহফিলের চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলাচ্ছে। জান, হুম। আমাকে এখনো কেন নিকনেম দিচ্ছ না? ইনান জহফিলের দিকে বিভ্রান্ত চাহনি নিয়ে তাকায়। জহফিল মাথা উঠিয়ে ইনানের মুখের কাছে উঠে আসে। গলায় ছোট ছোট চুমু দিতে দিতে বলে, আমি তোমাকে কত নামে ডাকছি, তুমি আমাকে স্পেসিফিক কিছু নামে ডাকো? আপনাকে নাম ধরে ডাকতে বারণ করছেন? না, তা কেন হবে? নাম ধরে অবশ্যই ডাকবে, বাট যখন আমরা একা থাকি তখন আদর করে কিছু নামে ডাকতেও পারো। ইনান হাসল। জহফিলের অন্য রূপ দেখছে সে। জহফিল ইনানের হাসি দেখে টুপ করে হাসিটা বন্ধ করে দিল। জহফিলকে সরিয়ে দিয়ে ইনান হাঁপাতে হাঁপাতে বলল, আপনি একটা রাক্ষস, ঠোঁট ছিঁড়ে ফেলেছেন আমার। আপনার নিকনেম এখন থেকে রাক্ষস। জহফিল আবারও হামলে পড়ল ইনানের ওষ্ঠ ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, যতবার রাক্ষস বলবে ততবার এভাবেই ঠোঁট কামড়ে দিব। ইনান চোখ বড় বড় করে তাকায়। জহফিল ইনানের নাকে নাক ঘষে বলল, বলো, রাক্ষস বলে ডাকবে? আর ইনান দুদিকে নেতিবাচক মাথা নাড়ায়। দ্যাটস মাই গুড গার্ল। তাদের খুনসুটির মাঝে ইনানের ফোন বেজে ওঠে। ইনান ফোন ধরার আগে জহফিল ফোন কেড়ে নেয়। কল কেটে দিয়ে মোবাইল ছুঁড়ে মারে ডিভানে। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট চেপে ধরল জহফিল। ইনানের তনুদেহ দুই হাতে পেঁচিয়ে ধরে উন্মত্ত গলায় বলল, রোমান্সে ডিস্টার্ব করাটা আমি পছন্দ করি না। বর্ষার শেষ সময় এখন, অথচ বাইরের আকাশ দেখলে মনে হয় বর্ষাকাল শুরুমাত্র। হাত বাড়িয়ে কয়েকটা কদম ফুল ছিঁড়ে নিল ইনান। আর কয়েকদিন পর আর দেখা যাবে না এই ফুল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যান্য দিন হলে ইনান রুমে গিয়ে ঘুম দিত কিংবা বই নিয়ে বসে পড়ত, কিন্তু আজ ভাল লাগছে না। সে অন্য চিন্তায় মশগুল। বিমর্ষ হয়ে ইনান বারান্দায় সারি বেঁধে রাখা ফুল গাছের পাশে বসল। তার মন বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। কারণটা জহফিল। 2 দিন আগেও যেই জহফিলকে তার মনে হয়েছিল মন ভালো করার ঔষধ, আজ সেই জহফিলই তার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনান দীর্ঘশ্বাস ফেলে। জহফিল বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। জহফিলের এই পরিবর্তিত রূপের সাথে ইনান পরিচিত না। প্রথম প্রথম ঠিক থাকলেও আজকাল জহফিল কেমন ডমিনেটিং হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না, গেলেও হাজারো কৈফিয়ত দেওয়া লাগে। আমাকে ছাড়া কেন গিয়েছে, কোথায় গিয়েছ, কার সাথে গিয়েছ, এই জামা পরা বাদ দাও, এই জুতা এখন থেকে পরবে না, ওই ছেলের দিকে কেন তাকিয়েছ, এটা খাওয়া যাবে না, আনহেলথলি, আর এর সাথে কথা বলবে না, আরও কত কি। ইনান প্রথমে এগুলোকে কেয়ার হিসেবে নিত। তারও ভালো লাগতো জহফিলের এই কেয়ার করা, কিন্তু এসব যত্ন অতিরিক্ত পর্যায়ে চলে গেলে গলায় ফাঁসের মতো বিধে। অতিরিক্ত চিনিতে যেমন ডায়াবেটিস হয়, তেমনই অতিরিক্ত ভালোবাসা ভালো না থাকার কারণ হয়। অন্তত ইনানের কাছে তেমনটাই লেগেছে। ইনানের মনে হয় এই বুঝি জহফিল হঠাৎ করে এসে ইনানের গলা চেপে ধরে বলবে, আমাকে না বলে শ্বাস কেন নিয়েছ? জহফিল আগের মতো দুষ্টমি করে না, আগের মতো হাসি খুশি জহফিল নেই। এখনকার জহফিল হাসলেও ইনানের কাছে ভান মনে হয়। যেই হাসিতে চোখ হাসে না, সেটা অবশ্যই মিথ্যে হাসি। জহফিলের চোখের ভাষা ইনান বুঝে না, কখনো বুঝতেই পারেনি। চেষ্টা করেছে অনেক, কিন্তু জহফিল যেন কোনো খোলস দ্বারা নিজেকে ঢেকে রেখেছে। কয়েকদিন আগে জহফিল ইনান বলেছিল এই বাড়িটা বিক্রি করে শহরে বাড়ি নিতে। বলার কারণ হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত এবং নির্জন, আশেপাশে সিঙ্গেল দোকানও নেই। ইনানে এমন পরিবেশে থেকে অভ্যস্ত না, তাই সে চেয়েছিল শহরে যেতে। ওইখান থেকে ভার্সিটি একাডেমি দুটোই কাছে হবে, আসা যাওয়ার সুবিধা আছে।
কিন্তু জেহফিল ডিরেক্ট না করেছে। তার ব্যস্ত নগরীতে থাকলে ভালো লাগে না কোলাহল, চেঁচামেচি, বিশেষ করে মানুষ সে এড়িয়ে চলে এসব। ইনানের এক মুহূর্তের জন্য জেহফিলকে অসামাজিক মনে হয়েছিল। পরে ভেবেছে জেহফিল তো ছোট থেকেই একা, বাবা মা ছাড়া বড় হয়েছে, তাই একা থাকাটাও স্বাভাবিক। কিন্তু একটা মানুষ কতক্ষণ পারে এভাবে একাকিত্ব সহ্য করতে? জেহফিলকে বললেই বলে, আমি থাকলে তুমি একা কিসের? ইনান বুঝতে পারে না জেহফিলকে, নাকি জেহফিলের নিজেই বুঝতে চায় না, তা ভেবে পায় না সে। গতরাতে জেহফিলের সম্পর্কে ইনানের ধারণা বদলে গেছে একটা ঘটনার মাধ্যমে। তারপর থেকেই ইনান উদ্বিগ্ন হয়ে আছে জেহফিলের আচরণগত পরিবর্তন নিয়ে। ভাবতে বসেছে জেহফিল আসলেই তার জন্য সঠিক ছিল কিনা। ইনান গতরাতে রুমে বসে জেহফিলের চেঞ্জ হওয়া নিয়ে ভাবছিল। তখন হঠাৎ মনে পড়ল বাবাকে আজ সারাদিনে কল দেয়া হয়নি। ডায়ালে গিয়ে বাবাকে কল দেবে এমন সময় জেহফিল কোত্থেকে এসে ইনানের হাত চেপে ধরে, মোবাইল নিয়ে যায় ঝট করে, সন্দেহী চোখে বলল, কাকে কল দিতে এনেছিলে? ইনানের মুখ চুপসে যায়। আবার জেহফিলের কোন নাটক দেখবে? বাবাকে। কেন? ইনান অবাক হয়ে বলে, কেন, কি আবার? কথা বলবো। কথা বলা লাগবে না। কি বলবে আর? কেমন আছো, কি করছো, এসব ছাড়া? তো আমি আমার বাবার খোঁজ নেব না? বিস্মিত গলা ইনানের। না। জেহফিলের জবাব ইনান হতভম্ব। সে ফোন নিয়ে যেতে চাইল, তার আগেই বিরাট শব্দ হলো। হাত দিয়ে কান চেপে ধরল ইনান। চোখ খুলে দেখলো ফ্লোরে তার ফোনের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ইনান চোখ চলে গেল অন্ধকারে থাকা জেহফিলের দিকে। চোখ যেতেই আটকে উঠল ইনান। জেহফিল ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছিল। অপ্রকৃত স্থির মতন লাগছে দেখতে, চোখ দুটো রক্তিম। জেহফিল ইনানের কাছে এগিয়ে ইনানের দুই বাহু আঁকড়ে ধরল। ইনানের মনে হলো তার বাহুতে কেউ দুটো পাথর চাপা দিয়েছে, এত ব্যথা। কাঁপা কাঁপা গলায় বলল, জেফিল। জেহফিল উন্মাদের মতো রাগে কাঁপছে। তার শরীরের কাঁপুনি ইনানকে ভয়ে কাঁপাচ্ছে। তোর বাবা মরে গেছে? জেহফিল গম্ভীর গলায় বলে। ইনানের ভয়ে উবে গেল। তীক্ষ্ণ চোখে চেঁচিয়ে বলল, কি? জেহফিল কানে হাত দেয়। চেঁচাবে না শোনা, আমার ওসব ভালো লাগে না। ইনান জেহফিলের কথা তোয়াক্কা করল না। আপনি কি বলেছেন একটু আগে? এসবের মানে কি? জেহফিল স্থির চোখে তাকায়। তোর বাবা মরলে তোর ফুফু নিশ্চয়ই ফোন দিয়ে খবর জানাতো। যেহেতু তোমার বাবা মরেনি, তার মানে ভালোই আছে, তাই এসব আদিক খেতের কোনো দরকার নেই। সাথে সাথে জেহফিলের গালে সপাটে চড় দিল ইনান। এই জেহফিলকে সে চেনে না। জেহফিলের এই রূপের সাথে সে পরিচিত নয়। আপনার মানসিকতা এতটা বাজে! ছি জেফিল, নিজের বাবা মা থাকলে ঠিকই মর্ম বুঝতেন আপনি। জেহফিল ঘাড় কাত করে ইনানের দিকে রুদ্র মূর্তি ধারণ করে তাকালো। তার ভয়ঙ্কর রূপ দেখেই ইনানের তেজস্বী রূপ ফুস হয়ে গেল। ভীতর সন্ত্রস্ত হলো সে। জেহফিল এক পা করে এগোচ্ছে ইনানের নিকট। তারপর তার শক্ত হাত ইনানের নিকট আসতেই চোখ বন্ধ করে নিল ইনান। জেহফিলের শক্ত হাতের চর খাওয়ার জন্য নিজের নরম গাল রেডি রাখল। কয়েক পল পেরোনোর পর জেহফিলের হাতের ছোঁয়া ইনানের গালে নয়, বরং ইনানের হাত ধরল আলতোভাবে। চোখ খুলে দেখল ইনান জেহফিল ইনানের ডান হাতে আঙ্গুল দিয়ে চাপছে। ইনান বুঝল না জেহফিলের কারবার। সে তো ভেবেছিল তার চরের বদলে জেহফিলও একটা দিয়ে দেবে। কিন্তু জেহফিল ইনানের হাত ধরে ক্লেশ নিয়ে বলল, তোমার হাতটা এত তুলতুলে, আমার তো মনে হলো তুমি আমাকে থাপ্পড় না আদর করে দিয়েছ। এই বলে ইনানের হাতে চুমু দেয়া শুরু করলো। ইনান হতবাক হয়ে চেয়ে রইল। জেহফিলকে সে বুঝতে পারে না, কি করে না করে ইনানের কল্পনাতীত। বাটারফ্লাই, শোনো, তুমি কোথায়? জেহফিলের আদুরে গলায় ইনানের হুঁশ ফেরে। গতকালকের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়ছিল খেয়াল করেনি সে। ইনানের মোবাইল জেহফিলের জিম্মায়। বাবার খোঁজটাও নিতে না পেরে সারা তার রাত ছটফটানিতে কেটেছে। ইনান দেখল জেহফিল বারান্দায় এসেছে। তার পরনে অ্যাপ্রন, হাতে খুন্তি। ইনান ঢোক গিলে। ইনান
কোনো অসঙ্গত কথা বললে জয়ফুল যদি খুন্তি দিয়ে মারে। জয়ফুল দেখার আগেই দ্রুত চোখ মুছে নেয় সে। জয়ফুল ইনানকে বারান্দায় বসে থাকতে দেখে দ্রুত এসে কোলে তুলে নেয়। বৃষ্টিতে ভিজে জ্বর আনার ইচ্ছে আছে নাকি? ইনান জবাব দিল না। জয়ফুল ইনানের হাত কদম গুচ্ছ দেখে ইনানের গালে হাত দিয়ে বলল, তোমার কদম ফুল খুবই পছন্দের, তাই না শোনো? ইনান এবারও নিশ্চুপ। জয়ফুলের হাসি হাসি মুখ কঠিন হয়ে গেল। একবার বলেছি না, প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিবে। জয়ফুলের শক্ত কণ্ঠে ইনান নড়ে চড়ে ওঠে। তাই জয়ফুল আবারও হেসে বলল, এবার বলো, আর কি কি ফুল পছন্দ তোমার? সব ফুলই পছন্দ। ধীরে ধীরে বলল ইনান। যদি তোমার কাছে দুইটা অপশন থাকে, একটাতে আমি আরেকটাতে সব ফুল, তাহলে তুমি কোনটা বেছে নেবে? জয়ফুলের অযৌক্তিক এবং বাচ্চামি কথায় ইনান বিরক্তির শ্বাস ফেলে। এটা কোনো প্রশ্ন হলো? আমি না ফুল? জেফিল, কি সব বাঁচাবো? আমি না ফুল। থেমে থেমে বলল জয়ফুল। তার ধূসর চোখ দুটো কঠোর। আপনি? সাথে সাথে স্মিত হাসল জয়ফুল। জয়ফুলের এই মুখের এক্সপ্রেশন চোখের পলকের মতো বদলাতে দেখে ইনান হতবাক হয়। জয়ফুলের কোনো মুভিতে কাস্ট করা উচিত। এত দ্রুত তো চোখের পলকও পড়ে না। স্ট্যাচুর উইংগুলো ঠিকঠাক লাগানো হয়নি দেখছিস? হ্যাঁ, আমিও খেয়াল করেছি। আর পাখার স্ট্রাকচার স্মুথ হয়নি। পাখার দায়িত্বে কে ছিল? তাসবির। তাদের কথোপকথনের মাঝে ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল। কিরে, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? সবাই পেছনে ঘুরল। চাবি আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে লম্বা এক সুপুরুষ শটান হেঁটে তাদের সামনে আসলো। এক হাতে চশমা খুলে ভ্রু উঁচিয়ে বলল, এখন চুপ কেন? দলবল নিয়ে কি বলা হচ্ছে আমার নামে? দলের একমাত্র মেয়েটি টিয়া বলল, তুই না উইংসের দায়িত্বে ছিলে? কঠিন কাজের দায়িত্বে এই তাসবির ছাড়া আর কে থাকবে? তাসবির গর্বের হাসি হাসল। এই জন্যই তো বাসটাও খাবো আমরা। দলের আরেকটা ছেলে বলল। আঙ্গুলে চাবি ঘোরানো বন্ধ করে দিল তাসবির। ছেলেটার সামনে এসে তার কলারে হাত দিয়ে ময়লা মোছার মতো করে হাত বুলালো। নাম কি? আকাশ। আমাদের দলে নতুন নাকি? ছেলেটি অপর নিচ মাথা নাড়ল। তাসবির পাশে থাকা টিয়াকে ইশারায় বলল, এই মাল আমাদের গ্রুপে জয়েন করলো কবে? আজ। তাসবির ছেলেটির কলার ঠিক করে দিল। ছেলেটির দিকে চেয়ে টিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাইকে ম্যানার্স শিখিয়ে দিস। বিশেষ করে তাসবিরের সাথে কিভাবে কথা বলতে হয় তার উপর স্পেশাল ক্লাস নিবি, বোঝা গেল? টিয়া ঢোক গিলে ঘাড় কাত করে হ্যাঁ বলল। ছেলেটি তাসবিরের কথার পিঠে কিছু বলতে যাবে তার আগেই আরেকজন ছেলে আকাশকে টেনে কাঁধে দিয়ে বলে, টেনশন নট বিগ ব্রো, নতুন তো শিখে যাবে। এই বলে ছেলেটাকে ইশারা করে চুপ থাকতে বলল। তাসবির চুল ব্যাক ব্রাশ করে বলল, এবার বল, কি নিয়ে এত আলাপ? মাহিন বলল, পাখাগুলো ঠিক মতো বসেনি মনে হয়, বাঁকা হয়ে গেছে শুকানোর। তাসবির হাত উঠিয়ে থামিয়ে দিল। অভিজ্ঞ চোখে মূর্তিটাকে পরখ করতে লাগলো। সেই সময়ই আকাশ ছেলেটা বলে উঠল, এটার সমাধান জাহাপিল স্যার ছাড়া আর কেউ দিতে পারবে না, মনে হা। ছেলেটি কপাল চেপে ধরল। টিয়া আকাশকে থামানোর পূর্বেই তাসবির হাত দিয়ে চাবির রিংটা ছুঁড়ে মেরেছে। মাহিন ফিসফিস করে বলল, তুমি এত কথা বলতে গেলে কেন? বলছি না চুপ থাকতে। আকাশ দ্বিধাগ্রস্ত চোখে চায়। সে বুঝল না তার ভুল কোথায়। টিয়াও ফিসফিস করে বলল, তাজবীরের সামনে জেহফিল স্যারের নাম কখনো বলবে না। জেহফিল স্যার তাজবীরের দু চোখের। আকাশ ঘটনার কিছুই বুঝল না, তাই অজ্ঞতা চুপ করে রইল। কিন্তু তাসবির চুপ রইল না। আকাশের কাছে এসে আকাশের কপালে প্রতিটা শব্দের শেষে আঙ্গুল দিয়ে ঠোকা দিতে দিতে বলল, আমার কোনো কাজ ঠিক বা বেঠিক হলে আমি দেখব। অন্য কাউকে ডেকে এনে আমার কাজের বিচার করার মতো চিন্তা আর কখনো তোর এই ছোট্ট মাথায় যেন না আসে। গট ইট? মাহিন আকাশকে চিমটি কেটে হ্যাঁ বলার জন্য। তাই বাধ্য হয়ে তাসবিরের অগ্নিমূর্তির সামনে নত হতে হলো তাকে। বাধ্য বাচ্চার মতো হ্যাঁ বলল। কি হচ্ছে এখানে? জহফিলের ডাকে তাসবির ছাড়া সবাই তটস্থ হয়ে গেল।
তাসবির পেছনে ফিরে দেখারও প্রয়োজন বোধ করল না। মাহিন পরিস্থিতি সামলাতে হাসার চেষ্টা করে বলল, কিছু না স্যার, আমরা স্কালচার নিয়ে কথা বলছিলাম জাস্ট। গবেষণা করতে তো চিৎকার চেঁচামেচি করা লাগে। ধমকের সুরে বলল জেহফিল। সরি স্যার। এর মধ্যে আকাশ যেন সুযোগ পেল, ফট করে বলে দিল, স্যার হুকসের সমস্যা আছে, আপনি নিজ চোখে দেখেন, স্মুথনেসে প্রবলেম আর ঠিকমতো বসানো নেই। তাসবির হুমকির চোখে তাকালো। বাকি সবাই বিস্ফোরিত নয়নে চেয়ে রইল আকাশের দিকে। স্কল্প চারের দিকে এক পলক তাকায়, তারপর মাহিনের দিকে চেয়ে বলল, আজ আমার সময় নেই বলে তোমাদের কাজ দেখতে পারলাম না, তাই বলে ছাড় দিচ্ছি না। কালকে এসে যাতে সব ঠিকঠাক দেখি। কারো বসতে বাকি রইল না জেহফিল কাকে উদ্দেশ্য করে বলেছে। সবাই নীরবে মাথা নাড়ায়। ওকে স্যার। জেহফিল চলে যাওয়ার সময় থেমে ঘাড় পিছনে ফিরিয়ে বলল, পেস্ট ঠিকমতো মেশালে স্মুথনেস পাওয়া যাবে, আর ভেতরের পাইপ আরো বাঁকা করতে হবে। এই বলে সে চলে গেল। তাসবির সাথে সাথেই গর্জে এসে আকাশের মুখে ঘুষি মারে। আকাশের ওপরে সবার রাগ উঠলেও এই মুহূর্তে কেউ ঝামেলা চাইছে না। মাহিন আকাশকে ধরে তাসবিরের দৃষ্টির আড়ালে নিয়ে গেল। টিয়া সহ বাকিরা তাসবিরকে শান্ত করার চেষ্টা করে। মাহিন এসে বলল, তাজবির, তোর উচিত তাড়াতাড়ি উইংসগুলো ঠিক করা, কাজে লেগে পড়, না হলে আবার জেফিল স্যার। স্টপ ইউর ড্যাম মাউথ। তাসবির দাঁত কটমট করে বলে, আমার সামনে ওই লোকটার নাম নিতে বারণ করেছি না? টিয়া এবার অধৈর্য হয়ে বলে, প্রবলেমটা কি তাজবির? জেহফিল স্যার তোর কি এমন ক্ষতি করেছে যে তুই ওনাকে দেখতে পারিস না? একদিন না হয় তোকে অপমান করেছিল, তবে অপমানের কারণটাও যথাযথ ছিল। তুই কাজ না পারলে স্যার নিশ্চয়ই তোকে মাথায় তুলে তুলে কাজ শেখাবে না? টিচাররা স্টুডেন্টদের বকে বকেই পড়া শেখায়। মাথার টিচার? অন্যান্য স্যারেরা তো ঠিকই ধরে ধরে কাজ শেখায়, যেখানে এই লোক ধমক ছাড়া কথাই বলে না। জেহফিল স্যার এমনি তো একটু গম্ভীর, দেখিস না? উনি ধমকালে ওনার কাজ অন্যান্য টিচারদের থেকে বেস্ট। আর ওই লোক কি, হ্যাঁ, স্যার হয় আমাদের। নিজের সমবয়সীকে স্যার কেন ডাকতে হবে? টিয়া চোখ ছোট ছোট করে তাকালো। বাই এনি চান্স তুই কি জেহফিল স্যারকে হিংসে করিস? তাসবির ক্ষুব্ধ চোখে তাকায়। আমি কেন জেলাস হব? না মানে তোর সমবয়সী স্যার, ওনার এই বয়সে এত অ্যাচিভমেন্ট, যেখানে তুই মাত্র স্টুডেন্ট, আর অর্জনের খাতেও শূন্য। টিয়া, নিজের ভাগ্যের উপর সন্তুষ্ট হচ্ছে তুই মেয়ে, না হলে আমার হাতের মার একটাও মাটিতে পড়তো না। চিবিয়ে চিবিয়ে বলল তাসবির। টিয়া চুপ করে গেল। তাসবির মাটির বস্তা পা দিয়ে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। তুই ওরে আবার রাগাতে গেলি কেন? মাহিন বলল। টিয়া সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, এই ছেলেটা আসলে যে কে, ভালোর সময় এত ভালো যেন মাদার তেরেসার মেল ভার্সন, আর খারাপের সময় এত খারাপ যেন ইবলিশ মানুষ রূপে এসেছে। ভার্সিটির ক্লাস শেষে ইনান আর তার ক্লাসমেট পাশের ক্যাফেতে গিয়েছিল ঠান্ডা কিছু কেনার জন্য। আকাশে মেঘ ধরলেও আবহাওয়া গরম। তার উপর ইনান জিওফিলের জোড়াজুড়িতে ফুল স্লিভ আর ফুল নেকের জামা পরেছে, পায়ে শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু কেনার আশায় ক্যাফেতে গিয়েছে। গল্প করতে করতে বের হতেই ইনানের সামনে জিওফিল আচম্বিতে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এইভাবে সামনে আছেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল। কাজ শেষ? জিওফিলের গম্ভীর গলা। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল, তার দুইজন হাত জড়াজড়ি করে ধরে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান তার ফ্রেন্ড সামনে আর পিছনে জিওফিল। আচানক পেছন থেকে জোর ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায় আর সে পড়ে যায় রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার দিয়ে ওঠে, কেননা এখনই রাস্তার কাছ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহ থাকতো এই পাশে আর কাটা মাটা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে ওঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জিওফিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি।
পেছন থেকে মানুষের ধাক্কা দিয়ে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছে। ঠিক আছেন আপনি? ইনান জেহফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখছে মেয়েটা আহত, আর সে কিনা বলে ঠিক আছেন আপনি। ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষতস্থানে পানি ঢালতে লাগলো, আর জেহফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ চটে গেল জেহফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসেছে, কিচ্ছু জানে না। জেফিল গাড়ি নিয়ে আসুন, হারি আপ। এবার যেন ইনানের কথায় জেহফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে 8 বক্স নিয়ে আসলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে। কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেয়া। তাই জেহফিলের হাত থেকে ছোমড়ে বক্স নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনা গুরুতর না, তাও ইনানের বারবার মনে হতে লাগলো ওকে হসপিটালে নিয়ে যেতে। তার কিছুক্ষণ বাদে জেহফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জেহফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকে নিয়ে দ্রুত উঠে পড়ে। জেহফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না একাডেমিতে যাবে। জেহফিলের এমন নির্দয় কাণ্ডে ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জেহফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু জেহফিল যেন ইনানের ইশারা বুঝেইনি, এমনভাবে গাড়ি থামিয়ে মেয়েটার নামার অপেক্ষা করছে। মেয়েটার বিব্রত বোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল, 7 নং রোডে চলুন, ওর বাসা ওখানেই। ইনানকে আবার লজ্জায় আর অস্বস্তির সাগরে ডুবিয়ে জেহফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে। তোমার ফ্রেন্ডকে বলো এখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইনান অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল। অসহায় চোখে মেয়েটির দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমানে ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনান। তার ফ্রেন্ডের চোখের তারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটি দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পরে ইনান চড়াও হলো জেহফিলের ওপর। এসব কি ধরনের আচরণ জেফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্যে। সেখানে দয়া দেখানো দূরের কথা, আপনি কিনা মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন। এতটা অমানবিক আচরণ কেন আপনার? মন বলতে কি কিছু নেই? জেহফিল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পিছনের সিটের দরজা খুলে দিল। পানির বোতল নিয়ে মেয়েটা যেই সিটে বসেছিল সেখানে ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জেহফিলের কাণ্ড কারখানা দেখছে। জেহফিল টিস্যু নিয়ে ভালোভাবে ছিট মুছল, যেন সিটে 1 বস্তা কাদামাটি সরানো ছিল। ইনান ভাবতে লাগলো জেহফিলের ওসিডি আছে কিনা। কাজ শেষে জেহফিল ইনানের পাশের দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকলো। ইনান বুঝল না জেহফিলের এমন করার কারণ। ইনানকে অবাকে চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জেহফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান। তার মুখ হা হয়ে গেল বিস্ময়ে। জেফিল, জেহফিল বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটা সরিয়ে 2 আঙ্গুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জেহফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটে রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। 2 মিনিট পর জেহফিল ছেড়ে দেয়। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আগের চেয়েও টকটকে লাল হতেই জেহফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জেহফিল সরে এসে ইনানের লালচে দাগ পড়া অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোর ফ্রেন্ডের লাক আছে বলতে হয়, মরতে মরতে বেঁচে গিয়েছে। অ্যান্ড ইয়াস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থেকে থাকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জেহফিলের প্রথম লাইনের মিনিং বুঝতে পারল না ইনান। জেহফিল ইনানকে ছেড়ে ছিটে এসে বসল। আজকের ক্লাসে তোয়া এসেছে। মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ। ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জেহফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগেই বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জেহফিলের করা আচরণ ভুলতে পারছে না।
কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে? এদিকে সেদিকে হাঁটতে হাঁটতে ইনান 3 তলায় লম্বা ব্যালকনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পরপর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করল না তার পিছনে কেউ এসে দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো আকস্মিক আওয়াজে চমকে ওঠে ইনান। পিছু ফিরে দেখে ওই দিনের টোলওয়ালা ছেলেটা স্নিগ্ধ হাসছে। ইনানের মন বিষ-তৃষ্ণায় ডুবে থাকায় এই ছেলের স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছুঁল না, বরং ইনান প্রচণ্ড বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিংয়ে ফিরে তাকায়। তাসবির অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাসবির নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায় সেদিনের হারিয়ে যাওয়া মেয়েটি। আজকেও আবার হারিয়ে গেছে কিনা জানতে তাসবির তার পেছন এসে দাঁড়ায়। ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে। প্রায় 6 মিনিট পরও যখন মেয়েটির হেলদোল দেখল না, তাই নিজ থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন? মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর ডাগর চোখের উদাসীন্য চট করে ধরে নেয় তাসবির। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখজোড়া হঠাৎ করেই তাসবিরের অন্তঃকরণে ঝড় তোলে। মেয়েটার মন খারাপের কারণ জানার ঝড়। তাসবির কিছু বলার আগেই লক্ষ্য করল মেয়েটার চোখে বিরক্তি ভাব। তাকে দেখেই কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্তও হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবল তাসবির। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইল। তার কাশি যে ইচ্ছে করেই দেয়া হয়েছে তা ঢের বুঝতে পারল ইনান। তাই বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। কপালে ভাঁজ ফেলে চক্রান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানে চাইল। চোখ দুটাই অদৃশ্য প্রশ্ন, কি চাই? তাসবির বুঝল ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসে বলল, আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। দেন লিভ মি নাও। ইনান কঠোর সুরে বলল। আবারও হাসলো তাসবির। হাসির সাথে তার ডান গালে সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলছে। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না, তার মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনার কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাসবিরের ভালো কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ইনান বিচলিত মস্তিষ্কে আজগবি ভাবনাটা টোকা দিল। ভাবল ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এ মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে যত সব ফাত্রা। তাসবিরের চোয়াল শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সবসময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে। মেয়েটার মুখ দেখে তাসবির আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনয়ী হওয়ার চেষ্টা করেছিল, এছাড়া তো আর কিছুই না। আজকাল দেখি মানুষের ভালো করতেও নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা গলির মতো। সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজনের দ্রুত পায়ে হাঁটার শব্দ হলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় এসে এই পাশ হতে ওই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটি কে, তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এক্ষুনি চলে যাওয়া লোকটা থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয়কে প্রমাণিত করে ওই লোকটার হাঁটার আওয়াজ থেমে গেল। ইনান সতর্ক হয়ে ওঠে। পিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বেই ইনান এক ছুট লাগায়। চোখের পলকে সে সিঁড়ি মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো একদম ঠিক তখনই গলির মাথা থেকে জহফিল 2 পা পিছু হটে গলিতে তাকায়। দেখতে পায় তাসবির রেলিংয়ের পাশ ফিরে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে মনে হলো তার বাটারফ্লাইও এখানেই ছিল। সে তো ভুল হতে পারে না, বিশেষ করে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে। শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যালকনিতে ভালোভাবে চোখ বুলায়। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাসবিরকে ছাড়া তো আর কাউকেই দেখা যাচ্ছে না। যখন কাউকেই দেখল না, তখন তাসবিরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ায়।
গুনে গুনে 8 পা আগানোর পর তার শার্ট চেপে ধরে পেছন থেকে কেউ একজন। ঝট করে পেছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে।